ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম বাংলাদেশ সম্পর্কে মুখ খুললেন। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী ভারতবাসীর উদ্দেশ্যে এক বক্তৃতা দিচ্ছিলেন এবং সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কিছু কথা বলেন। তিনি বলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ভারতের ১০০ কোটি মানুষ চিন্তিত। এরপরে তিনি বলেন বাংলাদেশ তাদের একটি ভালো প্রতিবেশী, বাংলাদেশের শান্তি তারা কামনা করেন এবং তিনি আশা করেন যে খুব তাড়াতাড়ি পরিস্থিতি ঠিক হয়ে যাবে এবং তিনি বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চান, সেটি স্পষ্ট বোঝা গেছে এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশের উন্নয়নের পাশে আমরা আছি। তাহলে কি বোঝা যাচ্ছে যে আসলে ভারত বাংলাদেশের সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো আছে, যে বৈদেশিক যে ব্যবসা বাণিজ্যগুলো আছে সেগুলোকে কন্টিনিউ করতে চায়, এটাই স্বাভাবিক। পৃথিবীতে এটাই দেখা যায় যে যদি কোনো সরকারের সঙ্গে অন্য সরকারের যদি ব্যক্তিগত সম্পর্ক থেকে থাকে সেটা ব্যক্তিগত পর্যায়ে যায়, কিন্তু রাষ্ট্রীয় সম্পর্ক বলে একটা কথা আছে। রাষ্ট্রীয় সম্পর্ক সব দেশের সরকার প্রধানরা বা সরকার সবসময় রাষ্ট্রীয় সম্পর্ক হিসেবেই দেখে। তাদের যে পররাষ্ট্র নীতি আছে সেখানে কি তাদের কোনো চেঞ্জ আসবে? মনে হয় না, কেননা তারা ইতোমধ্যে তাদের ভারতের ঢাকাস্থ ভারতের যে যিনি হাই কমিশনার তিনি এসে আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করে গেছেন এবং বাংলাদেশের পাশে তিনি থাকতে চান বলে গেছেন। এর মানে হচ্ছে যে এখন যে সরকারটা আছে সেই সরকারকে তারা স্বীকৃতি দিয়েছেন এবং ভারতের সঙ্গে তো বাংলাদেশের নিয়মিত একটা ব্যবসা বাণিজ্য আছে, সেগুলি তারা কন্টিনিউ করে যেতে চান। অনেকে ধারণা করছিলেন যে ভারত বাংলাদেশের পাশে থাকবে কিনা বা বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক কিভাবে রাখবে। মোদির এই কথা দিয়ে বোঝা যাচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে আগেও যে সম্পর্কটা ছিল মোদি সরকার সেই সম্পর্কটাকে পরেও টিকিয়ে রাখতে চান। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।